শুধু ভারতে পালিয়ে যায় নাই, 14 গোষ্ঠী নিয়ে পালিয়েছে। তুমি কি চিরঞ্জীব? তুমি কি চিরদিন বেঁচে থাকবে? তুমি কি চিরদিনের জন্য জীবন নিয়ে এসেছো? তোমার মৃত্যু হবে না? তুমি কি বেঁচে থাকবে? তুমি চলে গেলা, তোমার বোনকে শাড়ির আঁচলের মধ্যে ধরে হেলিকপ্টারে উঠে চলে গেলা। এখন আসতে চাও কেন? তুমি তো স্বেচ্ছায় পালিয়ে গেছো। তোমাকে তো আমরা বলি নাই, বলেছি তোমার বিচার হবে বাংলাদেশে। তোমাকে তো বলি নাই তুমি ভারতে পালিয়ে যাও। এবং শুধু ভারতে পালিয়ে যায় নাই, 14 গোষ্ঠী নিয়ে পালিয়েছে। সীমান্তে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কত নেতা কর্মী নিহত হয়েছে হিসাব করে দেখেন তো। ছাত্রলীগের সভাপতি ছিল পাটনা, সীমান্ত পাড়ি দিতে গিয়ে টাকার লেনদেনের মধ্যে পার্থক্য থাকার কারণে তাকে পিছিয়ে ফেলেছে। এখন কারাগারে আছে কালামানি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে দেখেছেন কলা পাতায় শুয়ে সীমান্তের মধ্যে আত্মরক্ষা করেছে, জীবন বাঁচিয়েছে। এইভাবে অনেক আওয়ামী লীগ কর্মী তারা জীবন দিবে, আর তুমি সেখানে আশ্রয় নিয়েছো। এখন তুমি টেলিভিশনে ব্রিফ করো, এই ইন্টারনেটে তুমি বক্তব্য দাও, তোমার লজ্জা করে না? তুমি কি মানুষ? তুমি তো মানুষ না। 17 বছরে তুমি অমানুষ হয়েছো, দানব হয়েছো, তুমি সালেম হয়েছো, ফেরাউন হয়েছো, তুমি নমরুদ হয়েছো। তোমার স্থান বাংলাদেশে হবে। এখন আসে না ভারত সীমান্তে আমাদেরকে কেন মারছে? তারা আমাদেরকে ভাতে মারছে, পানিতে মারছে। এখন তারা সশরীরে আমাদেরকে মারতে চায়। পাকিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেক শীর্ষ বৈঠকে, প্রত্যেক জয়েন্ট কমিটিতে এই কথা আছে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। তোমরা দুই প্রধানমন্ত্রী মিলে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে চাও। হত্যাকাণ্ড বন্ধ হয় না কেন? তুমি আমার সীমান্তে একজন উপজাতি